এখন কথা যদি এটা বুঝে থাকেন তাহলে বলেন দুনিয়ার সবাইকে আল্লাহকে রব বলে মানে? কথা কয় না মানে? এই জন্য আল্লাহ তাআলা এখানে শর্ত লাগাই দিয়েছেন, নিশ্চয়ই তারা যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে মেনে নিয়েছে। শুধু মানলেই হবে না, আল্লাহ তাআলা এর পরে বলেন সুম্মাস্তাকামু, বরং তার উপরে অটল ছিল, অটল আছে, নড়ে চড়ে যায় নাই, অবিচল থাকছে, তার উপরে ইস্তেকামতের সাথে থাকছে, দল পাল্টায় নাই। সকালে এক দল, বিকালে আর এক দল, চা খায় এক দলের, ভোট দেয় আর এক দলের, এরকম মানুষ আছে না নাই? তো এইরকম কাজ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু, রব আমাক মানছে তো আমি আর কেউ নাই, জীবন গেলে গেছে। এই দুইটি কাজ যারা করছে, আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, দুই নাম্বার তার উপরে অটল ছিল, ইস্তেকামতের সাথে ছিল, যত ঝড়ঝাপটা আসে। আল্লাহ তাআলা বলেন ওই সকল মানুষ যখন দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে যায়, মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, ওই সকল মানুষের কাছে আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে যায়। রহমতের ফেরেশতা এসে তাদেরকে বলে আল্লাহ তাখাফ, এই গোলাম তোমার তো কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই, বরং ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি তো ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাদের সাথে আগেই করেছিলেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এখন বলেন আপনার জান্নাতি হতে চাই নাকি চাই না? আমার ভাইয়েরা, জান্নাতি হওয়ার সহজ দুইটা ফর্মুলা আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলে দিছে। প্রথম কথা হলো যে ক্বালু রব্বুনাল্লাহ, আমরা সবাই আল্লাহকে রব বলে মানি কি মানি না? এখানে একটা ভেজাল আছে আমার ভাইয়েরা। যদি শুধুমাত্র আল্লাহকে রব বলে মেনে নিলেই ইমানদার হওয়া যেত, তাহলে আল্লাহ তাআলা ক্বালু রব্বুনাল্লাহ এইটুক বলেই ক্ষান্ত হয়ে যেত, সুম্মাস্তাকামু এটা বলতেন না। যদি দুনিয়ার জমিনে মৌখিকভাবে আল্লাহকে রব বলে স্বীকার করলেই ইমানদার হওয়া যেত, তাহলে আল্লাহ তাআলা সুম্মাস্তাকামু অটল থাকার কথা বলতেন না। কারণ আল্লাহ তাআলা বলেন মক্কার মুশরিকরাও আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলার অস্তিত্বের উপরে ঈমান এনেছিল। এখন বলেন যারা মুশরিক তাদের ঈমান আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নবী গো, আপনি মক্কার মুশরিকদের কাছে প্রশ্ন করেন, বলো দেখি আসমান সমূহ জমিন কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলেন নবী গো, আপনি যদি মক্কার মুশরিকদের কাছে প্রশ্ন করেন, বলো দেখি আসমান সমূহ জমিন কে সৃষ্টি করেছেন, মক্কার মুশরিকরা তারা তাদের দেবদেবীদের কথা বলবে না, লাত মানাত উজ্জার কথা বলবে না, বরং আল্লাহ তাআলা দুইটা তাকিদ যুক্ত করে দিয়া বলেন লায়াকুলুন্নাল্লাহ, মক্কার মুশরিকরা বলবে অবশ্যই আসমান এবং জমিনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাআলা মক্কার মুশরিকরাও যে আল্লাহরে মানত এটার প্রমাণ দিচ্ছে কোরআনের ভিতরে। আবার আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ, ওগো নবী আপনি যদি মক্কার মুশরিকদের কাছে প্রশ্ন করেন, বলো দেখি আসমান থেকে পানি বর্ষণ করে কে? শুধু তাই নয়, ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, ওই পানি দ্বারা মৃত জমিনগুলোকে কে পুনরুজ্জীবিত করে? চৈত্র মাসে রোদে চৌচির হয়ে ফেটে যাওয়া ফসলের অনুপযুক্ত জমিনগুলোকে কে উপযুক্ত করে তোলে? আল্লাহ তাআলা বলেন নবী গো, আপনি যদি তাদের কাছে প্রশ্ন করেন তাহলে তারা বলবে লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আসমান থেকে পানীয় বর্ষণ করেন আল্লাহ,
ওই পানি দ্বারা ফসলের জমিনগুলোকে উপযুক্ত করে দেন আল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। ওগো নবী, আপনি যদি আবার মক্কার মুশরিকদের কাছে প্রশ্ন করেন, বলো দেখি তোমাদের স্রষ্টাকে, তোমাদেরকে সৃষ্টি করেছেন, তারা বলবে, নাস্তিকদের মতো এ কথা বলবে না, এমনি এমনি হয়ে গেছে, বানর থেকে মানুষের তৈরি হয়েছে, এমন কথা তারা বলবে না, বরং তারা বলবে লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা দুইটা তাকিদ যুক্ত করে দিয়া বলেন, অবশ্যই মক্কার মুশরিকরা বলবে আমাদের স্রষ্টা যিনি তিনি হলেন আল্লাহ। তাহলে কি বোঝা গেল যে মক্কার মুশরিকরাও আল্লাহর অস্তিত্বের উপর ঈমান আনছে নাকি আনে নাই? বরং আমরা যদি আর একটু সামনে যাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কার মুশরিকরা শুধু আল্লাহর উপরে ঈমান এনেছে তা নয়, বরং তারা আল্লাহ তাআলার কাছে দোয়াও করেছে, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুলও করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদরের দিন সকালবেলা আবু জাহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, আজকে যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আপনি তাদেরকে বিজয় দিয়ে দেন। আল্লাহর নবী বলেন, ওই দিন আবু জাহেলের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন। যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আল্লাহ তাআলা তাদেরকেই বদরের দিনে বিজয় দিয়েছিলেন। তাহলে বোঝা গেল যে মক্কার মুশরিকরা আল্লাহ তাআলার অস্তিত্বের উপর ঈমান এনেছিল, কিন্তু তাদের ভিতরে শিরিক থাকার কারণে তাদের এই বিশ্বাস, তাদের এই ঈমান কোনো কাজে আসে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন সুম্মাস্তাকাম, শুধুমাত্র আমি আল্লাহকে রব বলে মানলেই হবে না, তার উপরে অটলও থাকতে হবে। এখন অটল থাকবেন কিভাবে? এই অটল থাকতে হয় কিভাবে? এইটা নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে আরো একটি আয়াত আপনাদের শুনতে হবে। এই আয়াতের ওয়াজ কম বেশি আপনারা সকলেই শুনছেন, মসজিদে মসজিদে এই আয়াতের ওয়াজ হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে আমি মানুষকে প্রেরণ করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্যে। দুনিয়ার জমিনে মানুষ ইবাদত করবে আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। এই নামাজের ভিতরে সেজদা আছে না নাই? আল্লাহ তাআলা জানাই দিলেন, তোমরা সেজদা করবা আমি আল্লাহ তাআলার কুদরতি পায়। আপনি মসজিদের ভিতরে কার্পেটের উপরে সেজদা করেন, ওইটা আসলে মসজিদের কার্পেটের উপরে সেজদা হয় না, বরং আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা হয়। আল্লাহ তাআলা বলেন, সেজদা করতে হবে আমি আল্লাহর কুদরতি পায়। কিন্তু দুনিয়ার জমিনে এমন অনেক মানুষ নেমে গেছে, দেখবেন আল্লাহর কুদরতি পা বাদ দিয়া বাবার পায়ে সেজদা দেয়। আছে না নাই? এ কথা কয় না, আছে না নাই? দুনিয়ার মুসলমান আল্লাহর কুদরতি পা বাদ দিয়া যারা বাবার পায়ে সেজদা দেয়, তারা কি সঠিক পথে আছে নাকি সরে গেছে? আবার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে দোয়াল কবুল করনেওয়ালা আমি আল্লাহ। সন্তান হয় না, আমি আল্লাহ তাআলার কাছে চাও। ছেলে হয়েছে, মেয়ে হয় না, আমি আল্লাহ তাআলার কাছে চাও। আবার মেয়ে হয়, ছেলে হয় না, আমি আল্লাহ তাআলার কাছে চাও। কারণ আল্লাহ তাআলা বলেন, ছেলেও আমি দেই, মেয়েও আমি দেই, ছেলে মেয়ে দুটোই আমি দেই। আবার অনেক মানুষকে সন্তান না দিয়ে বন্দা বানায় দেই, এরকম আছে না না? তাহলে আল্লাহ তাআলা বলেন, দোয়া কবুল করনেওয়ালা আমি আল্লাহ। দুনিয়ার জমিনে দোয়া করতে হবে আল্লাহর কাছে, কিন্তু দুনিয়ার জমিনে এমন অনেক মানুষ আছে দেখবেন সন্তান হয় না অনেক দিন,
চিকিৎসা করতে করতে হাঁপায় গেছে, শেষ বুদ্ধি পাইছে, মাজারে গিয়া বাবার দরবারে সন্তান চায়, আছে না নাই? তাহলে যারা আল্লাহ তাআলার কাছে না চেয়ে মাজারে গিয়া সন্তান চাইছে, তারা কি সঠিক পথে আছে নাকি পথ থেকে সরে গেছে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, গোলাম, দুনিয়ার জমিনে ইবাদত করতে হবে আমি আল্লাহর জন্যে। আল্লাহ ছাড়া মানুষ দেখানো ইবাদত আল্লাহ তাআলা পর্যন্ত যায় না, ওই ইবাদত আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষকে ডাকবেন। 1 নাম্বার শহীদ। আল্লাহ তাআলা ডাকদা বলবে, গোলাম, দুনিয়ার জমিনে শহীদ হয়েছিল কেন? বান্দা বলবে, আল্লাহ, আমি তো আপনার রেজামন্দি হাসিলের জন্য শহীদ হয়েছিলাম। আল্লাহ তাআলা বলবে, না বান্দা, তুমি তো মিথ্যা বলছো, তুমি তো দুনিয়ার জমিনে শহীদ হয়েছিলে কারণ মানুষ তোমার প্রশংসা করবে। 16 ডিসেম্বর আসলে তোমার কবরে ফুল দেওয়া হবে, তোমার নামে মিছিল বাহির হবে, তা তো তুমি দুনিয়ার জমিনে পাইয়াই গেছো। আজকে আমি আল্লাহর কাছে পাওয়ার মতো কিছু নাই, যাও যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। আবার একজন দানবীরকে আল্লাহ তাআলা ডাকদা বলবে, গোলাম, দুনিয়ার জমিনে দান করেছিলে কেন? দানবীর বলবে, আল্লাহ, দুনিয়ার সকল উপার্জিত সম্পদ আমি আপনার পথে ব্যয় করে দিয়েছি আপনার সন্তুষ্টি অর্জনের জন্যে। আল্লাহ তাআলা বলবে, না বান্দা, তুমি তো মিথ্যা বলছো, তুমি তো দুনিয়ার জমিনে দান করেছিলে, মানুষ তোমাকে দানবীর বলবে। তুমি তো দুনিয়ার জমিনে দান করেছিলে, মানুষ তোমাকে বড় দানশীল বলবে, তোমার নামে মারহাবা হবে, তোমার নামে মিছিল হবে, মানুষ তোমাকে চিনবে। তুমি পরিচিতি পাওয়ার জন্য দুনিয়ার জমিনে দান করেছিলে। এই জন্য দেখবেন দুনিয়ার জমিনে এখন এমনও কিছু দানবীর আছে, সারা বছর মসজিদ মাদ্রাসায় 1 টাকাও দেয় না। রমজান মাস আসলে 250-300 টাকা দামের কিছু জাকাতের কাপড় কিনে 20 জনকে দিবে, তার 50 জনের লাইন ধরায়, আছে না নাই? মানুষ দেখানো দানবীর এখনো দুনিয়ার জমিনে আছে। কয়েকদিন আগে আমাদের বগুড়ায় হকার্স মার্কেটে ঢুকছি, একজন পরিচিত মুখ, এমন পরিচিত, নাম বললে এখন সবাই চিনবে। এমন চিনবে না এমন কেউ না, ছোট মানুষও কি চিনে। ভাইরা, নাম বলবো না, নাম বলাটা উদ্দেশ্য না, আবার ভিডিও হচ্ছে এই জন্য নাম বলবো না। তো মার্কেটের ভিতরে ঢুকে, মার্কেটে গরিব মানুষ থাকে, ফকির ফাকরা থাকে না, ছোট পাতলা একটা কম্বল কিনে চতুর্দিকে ভিডিও হচ্ছে, 5-7 জন ভিডিও করতেছে মোবাইল দিয়ে, ক্যামেরা দিয়ে। এখন উনি পাতলা একটা কম্বল নিয়ে এক ফকিরের হাতে ধরাইতে বলতেছে, এই যে শীতের প্রথম কম্বল আমি দান করলাম। তো এখন যারে দান করছে সে গরিব হলে কি হবে, আবার চালাক আছে। এখন বলতেছে ভিডিও করে আবার পাতলা কম্বল, তাহলে মোটা কম্বলই দেয়। ঠেলাত পরে আরেকজনকে সাথে নিয়ে 2 জন মিলে শেষে আবার একটা মোটা কম্বল কিনে দিচ্ছে। আমার ভাইরা, বলার উদ্দেশ্য, মানুষ দেখানো দানবীর আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা দানবীরকে বলবে, গোলাম, তুমি তো দান করেছিলে মানুষ দেখানোর জন্যে, তুমি দান করেছিলে মানুষের প্রশংসা কুড়ানোর জন্যে, তা তো তুমি দুনিয়ায় পেয়েই গেছো। অতএব আজকে আমি আমার আল্লাহ তাআলার কাছে পাওয়ার কিছু নাই, যাও যাও, আজকে তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। আবার একজন আলেমকে ডাকদা বলবে, গোলাম, দুনিয়ার জমিনে আলেম হয়েছিলে কেন? কোরআন শিখেছিলে কেন? আলেম বলবে, আল্লাহ, আপনার রেজামন্দি হাসিলের জন্য ইলম শিখেছিলাম। আল্লাহ তাআলা বলবে, না না, তুমি তো দুনিয়ার জমিনে ইলম শিখেছিলে, কোরআন শিখেছিলে, মানুষ তোমার প্রশংসা করবে, তোমার তেলাওয়াতের প্রশংসা করবে, তোমার কথার প্রশংসা করবে, তা তো তুমি দুনিয়ার জমিনে পাইয়াই গেছো। তার মানে দুনিয়ার জমিনে তোমার কথার প্রশংসা হয়েছে, ওয়াজের প্রশংসা হয়েছে, তিলাওয়াতের প্রশংসা হয়েছে। আজকে আমি আল্লাহর কাছে পাওয়ার মতো কিছু নাই, যাও যাও, আজকে তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম।
তাহলে একটু মনোযোগ দিয়ে বুঝেন, একজন মানুষ তার জীবনের সব কিছু দিয়ে দিছে, তার জীবনটাই দিয়ে দিছে। আর একজন মানুষ তার জীবনের সকল উপার্জিত সম্পদগুলো দিয়ে দিছে। আর একজন মানুষ দুনিয়ার কথা চিন্তা না করে আলেম হয়েছে, কিন্তু তাদের এই কষ্টার্জিত আমলগুলো, কাজগুলো কোনো কাজে আসে নাই, বরং জাহান্নামে যাওয়ার কারণ হলো কেন? যদি বুঝে থাকেন তাহলে বলেন, ইবাদত পাওয়ার একমাত্র হকদার যিনি, তিনি কে? ইবাদত পাওয়ার হকদার হলেন আল্লাহ। মানুষ দেখানো ইবাদত হলো শিরিক। এই ইবাদত আল্লাহর কাছে যায় না। 2 নাম্বার হক ছিল আল্লাহর জন্যই ইবাদত হতে হবে, কিন্তু আল্লাহ তাআলার জন্য না হয়ে মানুষের জন্য হওয়ার কারণে আল্লাহর হক নষ্ট হয়েছে। এই জন্য তাদের আমল জান্নাতি না হয়ে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেছে। এই জন্য দুনিয়ার জমিনে যে আমল করবেন, কার জন্য করবেন? আমার ভাইরা কথা বলেন, আমল করবেন কার জন্যে? আমলের ভিতরে ইখলাস থাকা দরকার আছে না নাই? ইখলাস যদি আমলের ভিতরে না থাকে তাহলে ওই আমল দিয়ে কাজ হবে না। অনেক আমল কিন্তু ইখলাস নাই, নিয়ত সহি নাই, তাহলে ওই আমল দিয়ে আল্লাহকে রাজি আর খুশি করা অল্প আমল, অল্প আমল কিন্তু ইখলাস পূর্ণ আমল। আল্লাহ তাআলার কাছে ওই আমলই সুন্দর বলে বিবেচিত হবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। অল্প আমল কিন্তু সুন্দর আমল আল্লাহর জন্যই হয়েছে। এমন আমল যদি অল্পও হয়, ওই অল্প আমল বান্দার নাজাতের যাওয়ার জন্য ওসিলা হয়ে যাবে। রাসূলের একজন সাহাবীর ঘটনা শুনে আপনাদের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম। ফজরের নামাজ পড়াবেন। ফজরের পূর্বে আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, সাহাবীরা, এই মুহূর্তে মসজিদের দরওয়াজা দিয়া যে ঢুকবে সে ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। সকল সাহাবীদের নজর মসজিদের দরওয়াজার দিকে। কোন ব্যক্তি কপালওয়ালা? আল্লাহর নবী যাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। সবাই তাকায় দেখে একজন ব্যক্তি মসজিদের ভিতরে ঢুকলো, দাড়িগুলো এখনো ভেজা, মাত্র ওযু করে আসছে। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই মুহূর্তে একই সময় ফজরের নামাজের এক মুহূর্তে ডাকতে বলেন, সাহাবা, এই মুহূর্তে মসজিদের দরওয়াজা দিয়া যে ঢুকবে সেই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। আবার সকল সাহাবীদের নজর জান্নাত মসজিদের দরওয়াজার দিকে। তাকায় দেখে গতদিন যেই মানুষ এসেছিল আজকে ওই একই মানুষ, একই সুরত, মাত্রই ওযু করে আসছে, দাড়িগুলো ভেজা। দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, ওই ফজরের আগ মুহূর্তে, এই মুহূর্তে মসজিদের দরওয়াজা দিয়া যে ঢুকবে সে জান্নাতি। সকল সাহাবীদের নজর মসজিদের দরওয়াজা দিকে। দেখে গত 2 দিন যেই মানুষ মসজিদের ভিতরে ঢুকেছিল আজকে ওই একই মানুষ মসজিদের ভিতরে একই অবস্থা নিয়ে আসছে। সুবহানাল্লাহ। লাগাতার 3 দিন আল্লাহর নবী যেই মানুষকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, ওই মানুষ যে জান্নাতি তার আর কোনো সন্দেহ আছে? ওই মানুষ জান্নাতি। রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ পড়ে ওই সাহাবীর পিছ ধরছে। সাহাবীর সাথে দেখা করে বলে, ভাই, 3 রাতের জন্য আপনার বাড়িতে মেহমান হতে চাই। সাহাবী বলে, কোনো সমস্যা নাই, এশারের পরে আমার সাথে চলে আসবা। সাহাবীর চিন্তা, দুনিয়ার মানুষ যেহেতু তাদের ভালো কাজগুলো রাতের বেলাই করে, রাসূল যেহেতু 3 দিন তাকে জান্নাতি বলে ঘোষণা করেছে, নিশ্চয় তার ভিতরে কিছু স্পেশাল আমল আছে। এই আমল দুনিয়ার মানুষ যেহেতু রাতের বেলায় করে,
দুনিয়ার জমিনে দেখবেন চোর যখন চুরি করে দিনের বেলায় করে না রাতের বেলায় করে, ডাকাত ডাকাতি করে রাতের বেলায় না দিনের বেলায়। আবার যারা আল্লাহু আলা বুজুর্গ ইবাদত করে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর জন্য ওই রাত্রিটাকেই তারা বেছে নেয়। সাহাবী চিন্তা করতেছে নিশ্চয়ই তার ভিতরে কোনো স্পেশাল আমল আছে। প্রথম দিন এশারের নামাজ পড়ে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর বাড়িতে গেছেন। আর একবার ননে আসছে ওই সাহাবীর নাম ছিল সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু। তার বাড়িতে যায়া যখন গেছেন, বাড়ির পূর্বে বাড়ির আগেই একটা কাচারি ঘর ছিল। এখনকার যারা বলতে পারবেন না, মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন, আগে কিন্তু বাড়ির সামনে কাচারি ঘর থাকতো। বাহির থেকে যারা মেহমান যেত তাদেরকে কাচারি ঘরের ভিতরে থাকতে দিত, সেখানেই বসতো, খাবার দাবারের ব্যবস্থা সেখানেই হতো। তারা কাচারির ঘরেই থাকতো। বাড়ির ভিতরে যে মহিলারা আছে তাদের আর কোনো পর্দার ব্যাঘাত ঘটতো না। কিন্তু এখন এই কাচারি ঘরও নেই, আমার মা বোনদের পর্দাও নেই। কথা কয় না, আছে দেখবেন আমার ভাইরা। আগের মানুষ, আমার নানি দাদির ওই সময়কার মানুষ যারা আছে তারা ওই সময় দেখবেন কোরআনের আলেম কম ছিল, কোরআন সহি করে পড়নেওয়ালা মানুষও কম ছিল। দাদি নানিরা এখনো কোরআন পড়ে ভুল, সহি নাই, অশুদ্ধ কোরআন। তারা কোরআন বুঝতো কম, আলেম কম ছিল, কিন্তু তাদের ভিতরে হায়া লজ্জা যতটুকু জানতো আল্লাহকে তারা ভয় করে চলত। এখন ওই নানি দাদিদের সময়কার মহিলা বুড়া হয়ে গেছে, দেখবেন রাস্তা দিয়ে চলে, কেউ তার দিকে তাকাবে না। কিন্তু যখন দেখে সামনে একজন পুরুষ আসতেছে, ওই রাস্তার পাশে যায় কাপড় এমনভাবে ঘুঙ্গর দেয় যে তার শরীরের কোনো অংশ বোঝা যায় না। কথা কন ঠিক কিনা? কিন্তু এখনকার আমার মায়েরা, আমার বোনেরা, এখনকার মেয়েরা এমন সব পর্দার নামে বোরকা পরে যে বোরকার কোনো সিরি সাইজই নেই, সামনে এক কালার পিছনে আর এক কালার, তালার শেষ নাই, 2 তালা 3 তালা 4 তালা 5 তালা তার বোরকা, তার চকমকা ঝিলমিলি লাগায় হয়। ওই কাপড়গুলো পরার পরে যুবক আরো বেশি তাকায়। কথা কন ঠিক কিনা? নারীগণের কথা তো ভাই যায় না বলা মুখেতে, পর্দা বিঘিন ঘুরছে তারা মার্কেটে আর রাস্তাতে। নারীগণের কথা তো ভাই যায় না বলা মুখেতে, পর্দা বিঘিন ঘুরছে তারা মার্কেটে আর রাস্তাতে। ঠোঁটে তেলি বৃষ্টিক তাদের, ঠোঁটে তেলি বৃষ্টিক তাদের, পোশাক টান টান, ওরা নাম্বার 1 শয়তান, ওরা নাম্বার 1 শয়তান। আওয়াজটা বলতে হবে ঠিক কিনা কা? বাংলাদেশে আছে রে ভাই এমন কিছু প্রতিষ্ঠান, লেখাপড়ার নাম করিয়া চালায় তারা প্রেম প্রদান। বাংলাদেশে আছে রে ভাই এমন কিছু প্রতিষ্ঠান, লেখাপড়ার নাম করিয়া চালায় তারা প্রেম প্রদান। ছেলে মেয়ে যাইয়া পার্কে, ছেলে মেয়ে যাইয়া পার্কে কয় তুমি আমার জান। আছে না নাই? আওয়াজটা বলতে হবে, আছে না নাই? ওরা নাম্বার 1 শয়তান, ওরা নাম্বার 1 শয়তান, ওরা নাম্বার 1 শয়তান, ওরা নাম্বার 1 শয়তান। আমার মায়েরা, আমার বোনেরা, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, আল্লাহ তাআলা আপনাদের জন্য কোরআনের একটা আয়াতই নাজিল করছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা দুনিয়ার নারীদের ব্যাপারে বলছেন, তোমরা যখন দুনিয়ার জমিনে রাস্তায় চলবা, তোমাদের দৃষ্টি নিচের দিকে থাকবে। আবার আল্লাহ তাআলা বলেন, নারীদের পোশাক এমন হবে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে যাবে। আবার আল্লাহ তাআলা বলেন, নারীর পোশাক এমন পোশাক পরবে যেই পোশাক পরার পরে নারীর শরীরের কোনো অঙ্গ বোঝা যাওয়া যাবে না। হুকুম কার? কথা কয় না, হুকুম কার? এই জন্য আমার মায়েদেরকে বলছে, আমার বোনদেরকে বলছে, আল্লাহর হুকুম মানেন। আল্লাহ তাআলা আপনাদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে
এই যে আজকে মহিলাদের প্যান্ডেল করা হয়েছে, মহিলারা আজকে ওয়াজ শোনার জন্য আসছে। এ ওয়াজ শোনা হলো নফল ইবাদত, না শুনলে কোনোদিন গুনাহ হবে না, হবে নি? কোনো মানুষ যদি দিনের উপরে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ যেভাবে চলতে বলছে চলে, ওয়াজ শুনে নাই, গুনাহ হবে? কথা কয় না গুনাহ হবে? মুফতি সাহেব আমার পাশে বসা আছে। কিন্তু আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের উপরে আল্লাহ তাআলা যে হুকুম দিছেন যে আপনাদেরকে পর্দা করতে হবে, এটা তো ফরজ। ওইটা যদি না মানেন তাহলে অবশ্যই কবিরা গুনাহ হবে। তাহলে আগে দরকার কোনটা, ওয়াজ শোনা না পর্দা করা? আল্লাহ তাআলা আমার মায়েদেরকে, বোনদেরকে সহি বুঝ দান করেন, বলেন আমিন। রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর বাড়িতে গেছে, মনে আছে? কাচারি ঘরে থাকতে দিয়েছে, সারা রাত জেগে আছে স্পেশাল আমল খোঁজার জন্য, কিন্তু তেমন কোনো আমল পেলেন না। তিনি দেখলেন সারা রাত জেগে থাকলেন, কিন্তু সাহাবী রাতের বেলায় এশারের নামাজ পড়ে খানা খেয়ে ঘুমায় গেলেন। ফজরের আগে উঠলেন, ওযু বানাইলেন, মসজিদে চলে গেলেন। দ্বিতীয় রাতে তিনি আবারও আসলেন তার বাড়িতে মেহমান হয়ে, সারা রাত জেগে থাকলেন। জেগে থাকার পরে তেমন কোনো ইবাদত পেলেন না। তৃতীয় রাতে চিন্তা করলেন, 2 রাত কোনো মানুষের ভিতরে যদি স্পেশাল কোনো আমল থাকে, আর ওই মানুষ যদি নিয়মিতভাবে কোনো আমল করে, তাহলে ব্যস্ততার কারণে, পেরেশানির কারণে ভুলে যেয়ে 2 দিন ছুটে যেতে পারে, কিন্তু 3 দিন ছুটে যাবে না। তৃতীয় রাতে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর বাড়িতে সারা রাত জেগে আছে, তেমন কোনো আমল তিনি পেলেন না। সকালবেলা ফজরের নামাজ পড়ে সাহাবীরে ধরছে, ভাই আপনার বাড়িতে 3 দিন মেহমান হয়েছিলাম, আমার বাড়িতে সমস্যা এ কারণে না, বরং তার পূর্বে আল্লাহর নবী আপনাকে 3 দিন জান্নাতি বলে ঘোষণা করেছে, এই জন্য আমি এসেছিলাম, আপনার কি স্পেশাল আমল আছে? সাহাবী ডাকদা বলে, ভাই আপনি যেই কারণে আসছেন তেমন কোনো আমল আমার ভিতরে নাই, তেমন কোনো স্পেশাল আমল আমি করি না, তবে প্রতিদিন রাতে একটা কাজ করি আমি ঘুমানোর পূর্বে। সাহাবী বলে, কি কাজ? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সারাদিন আমাকে যারা কষ্ট দেয়, আমার নামে গীবত করে, অন্যায় করে, আমার উপরে অবিচার করে, সারাদিন যারা আমাকে কষ্ট দেয়, আমি যখন ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার পূর্বে আল্লাহর জন্য সকল মানুষকে মাফ করে দিয়ে ঘুমাতে যায়। রাসূলের সাহাবী বলেন, ভাই আপনার অন্যান্য যে ইবাদত তো আমরাও করি, কিন্তু আপনি অন্যকে মাফ করে দিয়ে ঘুমাতে যান, এই ইবাদত তো আমাদের ভিতরে নাই, বরং আল্লাহ তাআলা আপনার এই ইবাদত পছন্দ করে রাসূলের মাধ্যমে আপনাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। ইবাদত ছোট না বড়? ছোট ইবাদত, কিন্তু হইছে কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত ছোট, কিন্তু হতে হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি কোনো ইবাদত হয়, আল্লাহর জন্য যে ইবাদত হবে, ওই ইবাদত আল্লাহ তাআলা পছন্দ করে। ইবাদত ছোট হোক, ওই রাতের অন্ধকারে উনি মনে মনে মাফ করে দিছে, কারে আর দেখাবে? আল্লাহর জন্যই মাফ করে দিছে। এজন্য আমার ভাইরা, এমন কিছু ইবাদত আমার আপনার জীবনে থাকা দরকার, যে ইবাদতটা শুধুমাত্র আল্লাহর জন্যই হবে, মানুষ দেখানোর জন্য না। এমন কিছু গুনাহ থেকে বাঁচা দরকার যুবক ভাইরা, এমন কিছু গুনাহ থেকে বাঁচা দরকার, যে গুনাহ থেকে বাঁচাটা শুধুমাত্র আল্লাহর জন্যই হবে, মানুষের জন্য নয়। রাতের অন্ধকারে দরজা জানালা লাগাইয়া আপনি একা একা ঘরের ভিতরে চাইলেই অনেক ধরনের গুনাহে লিপ্ত হতে পারেন, কিন্তু অন্তরের মধ্যে ভয়, দুনিয়ার জমিনে কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখে। দুনিয়ার জমিনে মরুভূমি, শত শত মাইলে বাড়িঘর নাই, গাছপালা নাই, পশু পাখি নাই, কোনো মানুষের চোখ যেখানে দেখে না, সেখানে যিনি দেখেন, আওয়াজ দিয়া বলেন তো তিনি কে? এ মুসলমান, অন্তরের ভিতরে ভয় রাখতে হবে, যেখানে কেউ দেখে না আল্লাহ দেখেন।
এ গোলাম, এমন গুনাহ থেকে যদি বাঁচতে পারেন তাহলে ওই অল্প গুনাহ থেকে বাঁচাটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, গোলাম এমন কিছু ইবাদত করো যে ইবাদত আমি আল্লাহর জন্য হবে। আপনি রাতের অন্ধকারে 2:30-3টা বাজে, কেউ জাগা নাই, সবাই ঘুমায় গেছে। আপনার বিবি ঘুমায়, বাচ্চাও ঘুমায়, আপনিও ঘুমায় গেছিলেন। 2:30-3টার সময় একা একা ঘর থেকে উঠছেন, বাহির হয়েছেন, শব্দ করেন নাই। কারণ চিন্তা করে শব্দ করলেই যদি বাড়ির মানুষ উঠে যায়, দেখে ফেলে। একা একা উঠে বাথরুমের দরজাটাও আস্তে লাগায়, আস্তে খুলে, যাতে করে কেউ টের না পায়। আল্লাহর বান্দা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া ঘরের ভিতরে লাইটটা পর্যন্ত জ্বালায় না, যদি লাইটের আলোয় যদি ঘুম ভেঙে যায়। এই জন্য আল্লাহর বান্দা ঘরের কোনায় যায় নামাজটা বিছাইয়া আল্লাহরে ডাক দেয়, বলে, আল্লাহ, জীবনের শেষ প্রান্তে এসে দেখলাম আপনি ছাড়া তো কেউ নাই। বয়স তো পার হয়ে গেল, দাড়ি তো সাদা হয়ে গেছে, কিন্তু আজকে দেখলাম আমার সন্তান ও আমার সাথে আর ভালো আচরণ করে না। ছেলের বউ পর্যন্ত আমার সাথে আর ভালো ব্যবহার করে না। আপনি ছাড়া তো আপন বলতে আর কারো খুঁজে পাই না। ও আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন। রাসূল বলেন, ওই সময়কার চোখের পানি আল্লাহর কাছে বড় প্রিয়। ও মুসলমান, ওই সময় কান্দেন কিন্তু চোখ দিয়ে পানি আসে না। আল্লাহর নবী বলেন, তুমি ভান করো, 1 দিন ভান করো, 2 দিন ভান করো, 3 দিন ভান করো, দেখবা একদিন অটোমেটিক চোখ দিয়ে পানি বাহির হয়ে গেছে। আল্লাহর ভয়ে যখন চোখ দিয়ে পানি বের হবে, ওই পানিটা আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। এই জন্য এমন ইবাদত করেন যে ইবাদত আল্লাহর জন্য হবে। এমন গুনাহ থেকে বাঁচেন যেই গুনাহ থেকে বাঁচাটা শুধুমাত্র আল্লাহর জন্য হবে। ওই গুনাহ থেকে যদি বাঁচতে পারেন তাহলে হয়তো জীবনের একটা গুনাহ থেকে বাঁচা আপনার জান্নাতে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে। এমন গুনাহ থেকে বাঁচা দরকার, শুধুমাত্র আল্লাহর জন্য বাঁচবেন, আর কারোর জন্য না। রাসূলের একটি প্রসিদ্ধ হাদিস আছে, সাহাবায়ে কেরামের কাছে এই হাদিসটি বারবার রাসূল শুনিয়েছেন। ওই বনি ইসরাইলের একজন জালেম ছিল, নাম ছিল কিফিল। আল্লাহর নবী বারবার সাহাবীদের কাছে কিফিলের ঘটনা শুনাইছে। আল্লাহর নবী বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের ভিতরে একজন জালেম ছিল, নাম ছিল তার কিফিল। এমন কোন গুনাহ নাই যে কিফিল তার জীবনে করে নাই। যত বড় বড় গুনাহ আছে সব কিফিল করত। কিফিলের কাছে একদিন একজন মহিলা আসছে কিছু টাকা নেওয়ার জন্যে। কারণ কিফিল যত গুনাহ করত তার ভিতরে একটা গুনাহ ছিল, কিফিল সুদের উপরে টাকা লাগাইতো। আজকে দেখবেন দুনিয়ার জমিনে ওই কিফিলের বংশধর আছে না নাই? কথা কয় না রে? হজ করে আসছে, তারপরেও সুদের ব্যবসা ছাড়তে পারে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরেও সুদের ব্যবসা ছাড়তে পারে না। কারণ হুজুরের কাছে একদিন ওয়াজ শুনছে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ও শুধু সামনেরটার ওয়াজ শুনছে, আল্লাহুল বাই, আল্লাহ তাআলা ব্যবসারে হালাল করছে। এই জন্য বাড়িতে এসে সুদের ব্যবসা ধরছে। ওয়াজ শুনছে, এই রে আল্লাহ তো বলছে যে ব্যবসা হালাল, তো এমন ব্যবসা ধরছে যে রে সুদ। তা আল্লাহ তাআলা সুদের ব্যবসা ধরার কথা বলছে, বলে সুদ হালাল নাকি হারাম? ঘুষ হালাল নাকি হারাম? আইন কার? কথা কয় না, আইন কার? আমি আজকে ওয়াজের মধ্যে বললেও হারাম, না বললেও হারাম, আপনি মানলেও হারাম, না মানলেও হারাম। কারণ এটা আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামত পর্যন্ত এটা হারামই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এটা হালাল করার উপায় নেই, এটা হারাম। কিন্তু আজকে আমাদের সমাজে সুদ এমন ভাবে ঢুকে গেছে যে মানুষ আর সুদ মনে করে না, ইন্টারেস্ট খায়। মানুষ এখন আর সুদ খায় না, কি খায়? ইন্টারেস্ট খায়। মানুষ সুদের নাম পাল্টে গেছে, এক এক জায়গায় এক এক নাম, এক এক ব্যাংকে এক এক নাম।
কোনো ব্যাংক একথা বলবে না যে আমরা সুদ দিই। সব ব্যাংকই বলে যে আমরা সুদ না, আমরা তো ইসলামী আইন মেনটেন করি। কত প্রকারের সুদ সমাজের মধ্যে বের হয়েছে। এখন দেখবেন আবার নতুন একটা সুদ বের হয়েছে, উড়া সুদ। যে সুদকে বলা হয় উড়া সুদ। জমিন নাই কিন্তু জমিন পত্তন দিয়ে খায়া শেষ, আছে না নাই? কথা কয় না রে, এলো উড়া সুদ। ওই জমিওয়ালা নাই, জমিন দাতাও নাই, কেউ নাই, জমিন নামে লেখাপড়া, সুদ খায়া শেষ। আমার ভাইয়েরা, এই সুদ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকল প্রকারের গুনাহ থেকে দুনিয়াতে হেফাজত করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর জন্য বাঁচেন, আল্লাহর জন্য বাঁচেন গুনাহ থেকে, আল্লাহর জন্য বাঁচেন। ওয়াজে বাইছেন না, দুনিয়ায় মানুষ দেখানোর জন্য বাইছেন না। মানুষ দেখলেই কি হবে আর না দেখলেই কি হবে? মানুষ আপনার উপরে খুশি থাকলেই কি হবে আর বেজার হলে কি হবে? যদি আল্লাহ আপনার উপরে বেজার হয়ে যায়, তার চাইতে কঠিন কিছু আর কি আছে বলে? আল্লাহরে খুশি করতে হবে। এজন্য তৌবা করতে হবে দিল থেকে। গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে তৌবা করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিফিলের কাছে সুদে টাকা নেওয়ার জন্য এক মহিলা আসছে। এক মহিলা এসে বলে, কিফিল আমার কিছু অর্থ দাও। কিফিল বলে, অর্থ দিব, শর্ত হলো সুদ দিতে হবে। মহিলা বলে, তোমারে যদি সুদ দিতে পারতাম তাহলে তোমার কাছে আসতাম না, কারণ আমি এত অভাবী, সুদে টাকা দেওয়ার মতো অবস্থা নাই। কিফিল চেহারার দিকে তাকায়, দেখে মহিলা সুন্দর। এবার মহিলার প্রস্তাব দেয়, তোমারে টাকা দিতে পারি, সুদ দিতে হবে না, কিন্তু আমার সাথে জেনায় লিপ্ত হতে হবে। অভাবের তাড়নায় মহিলা রাজি হয়ে গেছে, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অভাব এমন একটা জিনিস যে অভাবের কারণে মানুষ বড় থেকে বড় গুনাহ পর্যন্ত দুনিয়াতে করে। আজকে যারা অপরাধের মধ্যে ঢুকে গেছে, খেয়াল করে দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন, তাদের অধিকাংশের ব্যাপারে অভাব। অভাবের কারণে চুরি করছে, অভাবের কারণে অপরাধ করে। এই জন্য অভাবে পড়ে ওই মহিলা রাজি হয়ে গেছে, জেনার জন্য রাজি হয়ে গেছে। নির্দিষ্ট দিন আসার পরে মহিলা আসছে, কিফিল ঘরের ভিতরে ঢুকে গেছে, সব কার্যক্রম শেষ, এখন জেনায় লিপ্ত হবে। এই সময় মহিলা ডাকদা বলে, কিফিল ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহর সামনে আমাকে তোমাকে দাঁড়াতে হবে। মহিলা কান্না করে, চোখ দিয়ে গড়ে গড়ে পানি পড়ে। কিফিল ডাকদা বলে, আমি তো তোমারে জোর করে আনি নাই, তুমি তো ইচ্ছাকৃতভাবে আমার কাছে আসছো। মহিলা বলে, কিফিল আজকের পূর্বে আমি আমার দেহ অন্য কোনো পুরুষরে দেখাই নাই, কিন্তু আজকে বিপদে পড়ে তোমার কাছে আসতে হয়েছে, তাহলে কান্না করো কেন? বলে, কান্না করি ভয় তো আল্লাহ, আজকে যে গুনাহ করি এই গুনাহের ব্যাপারে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই জন্য গুনাহে কান্না করি। হয়তো ওই মহিলার কথাগুলো কিফিলের কান দিয়ে ঢুকে হৃদয় পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিতাবের ভিতরে লেখেন, কিফিল ওই মুহূর্তে মহিলার রানের উপরে বসা, এখন জেনায় লিপ্ত হবে। ওই অবস্থা থেকে কিফিল উঠে আসছে, জামা কাপড় পরছে। মহিলারে ডাকদা বলে, মহিলা চলে যাও, আমারে মাফ করে দাও, তোমারে যেই টাকা দিয়েছিলাম সদকা করে দিলাম, ফিরাই দিতে হবে না, তবে আমি ওয়াদা করলাম আজকের পর থেকে আর কোনো গুনাহ করব না, আজকের পর থেকে আর গুনাহে লিপ্ত হব না, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলার কাছে কায়মনা বাক্যে কিফিল যখন তওবা করছে, ক্ষমা চেয়েছে, এলাকার মানুষ দেখবেন আল্লাহ তাআলার কি খেলা, কিফিল ওই রাতের বেলায় ইন্তেকাল করেছে। এলাকার ভিতরে দেখবেন যারা জালেম জুলুমকারী হয়, ওই মানুষেরা মরলে মানুষ বেজার হওয়ার চাইতে খুশি বেশি হয় কি হয় না? অনেক মানুষ আহারে ফেসবুক খুললে পাওয়া যায়, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, কমেন্টে লিখছে, আল্লাহ দুনিয়া থেকে একটা বিপদ দূর করছে, নাউজুবিল্লাহ বলে। ওই মৌতের চাইতে আর কঠিন কি হতে পারে, যে মৌতের পরে মানুষ আর আপনাকে ভালোবাসে না,
মানুষ আপনার জন্য কান্দে না, বরং খুশি হয়। এর চাইতে কঠিন বিষয় আর কি হতে পারে যে আপনি মারা গেলেন, তারপরেও মানুষ আপনার উপরে খুশি হতে পারে না, আপনার উপরে দোয়া করতে পারেন আপনার জন্য, মানুষ আপনার জন্য খুশি হয়ে যায়। মরার পরেও মানুষ কান্দে না। আহারে, কবি এই জন্য বলেছিলেন, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমার ভাইরা, ইমানদার হতে হলে ভাইরাল হওয়া লাগে না। ইমানদার হওয়ার জন্য ভাইরাল হতে হয় না। ইমানদারদেরকে যিনি ভাইরাল করেন তিনি কে? আল্লাহ। ইমানদারদেরকে ভাইরাল করে দেন আল্লাহ। আপনি তাকায় দেখেন, ইমানদার। আমার ভাইরা, আমার হাদি, আমি আলোচনার দিকে যাব না, বোঝার জন্য বলছি। এই যে শহীদ ওসমান হাদি, তাকে 2 দিন আগে কেউ চিনত না। তিনি সৎ মানুষ ছিল, ইমানদার ছিল, সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজে তিনি লড়াই করছিলেন। কিন্তু একদল সন্ত্রাসী তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। ওই হাদি যাকে কেউ চিনত না, আজকে তার জানাজার দিকে তাকায় দেখেন, ইতিহাস সৃষ্টিকারী জানাজা হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ এসেছিল তার জানাজা। সবাই বলছে যে তার আগে একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় এত লোক হয়েছে, তার আগে এমন লোক আর এই বাংলাদেশে কোনো জানাজায় হয় নাই। আল্লাহ তাআলা, সে চলে গেছে, তার মহাব্বত, তার ভালোবাসা আল্লাহ তাআলা মানুষের অন্তরের ভিতরে ঢেলে দিয়েছে, ঠিক কিনা কম? আজকে সবাই তার জন্য দোয়া করে, আজকে সবাই তার জন্য দোয়া করে। এজন্য আমার ভাইয়েরা, মুসলমান ইমানদার মারা যায় কিন্তু হেরে যায় না। খুব মন দিয়ে এই কথাটি আপনারা স্মরণ রাখবেন, ইমানদার মারা যায় কিন্তু হেরে যায় না। কারণ ইমানদার যখন দুনিয়ার জমিনে মারা যায়, এক ইমানদারের মৃত্যুর কারণে আল্লাহ তাআলা ওই দুনিয়াতে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করে দেন। কন্যা সুবহানাল্লাহ। এজন্য ইমানদার মারা যায় কিন্তু হেরে যায় না। ইমানদার কখনো হারে না, কারণ ইমানদার কখনো মৃত্যুর ভয় করে না। কথা কন ঠিক কিনা? ইমানদার কখনো মৃত্যুর ভয় করে না। ইমানদার গুলি খেতে রাজি, ইমানদার ফাঁসির মঞ্চে দাঁড়াইতে রাজি। আপনি সাহাবাদের দিকে তাকায় দেখেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট সহ্য করেছেন, কিন্তু তিনি ঈমান দেননি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ওই যে আগুনের শিকের উপরে সবাই রাখা হতো, কয়লার তাপে তার পিঠের মাজা থেকে, পাঁজর থেকে গোস্ত চর্বি সব খসে খসে পড়ে গিয়েছিল। কিন্তু ইমানদার কখনো মৃত্যুর ভয় করে না, কারণ ইমানদার মরে কিন্তু হারে। আমার ভাইরা, খারাপ লাগতেছে আপনাদের? প্রধান বক্তা আসতে আরে না, দেরি আছে, থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দিব যে ইমানদার মরে, একটু অন্যদিকে চলে যায়, একটু অন্যদিকে চলে যায়। ইমানদার মরে কিন্তু হারে না। তার একটা প্রমাণ আজকে আপনাদের কাছে দিয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসার পূর্বে, ঈসা আলাইহিস সালামের পরে মধ্যবর্তী সময় দুনিয়ার জমিনে একজন জালেম বাদশার আবির্ভাব হয়েছিল। নাম ছিল তার ইউসুফ জুরনেওয়াজ। বড় জালেম বাদশাহ, নিজেকে খোদাই দাবি করত, আর তৎকালীন সময় খ্রিস্ট ধর্মের মানুষদের উপরে অত্যাচার জুলুম করত, আর নিজেকে খোদা বলে দাবি করত। ওই সময় বাদশাহর দরবারে একজন জাদুকর ছিল। জাদুকর বাচ্চারে ডাকতে বলে, বাদশাহ বয়স তো হয়ে গেল, কখন জানি মারা যায়, একজন বিচক্ষণ বালকের ব্যবস্থা করেন, তার কাছে আমি আমার জাদুবিদ্যা শিখাই দিয়ে যাই। তারপরে আমি যখন মারা যাব, ওই বালকের জাদুবিদ্যা দ্বারা উপকৃত হতে পারবেন। সারা দেশের ভিতরে খোঁজাখুঁজি করে একজন বিচক্ষণ বালকের ব্যবস্থা করা হয়েছে। বালককে বলা হয়েছে, বালক রাজ দরবারে থাকবা, রাজ দরবারে খাইবা, ঘুরবা ফিরবা, তোমার কাজ হলো প্রতিদিন জাদুকরের বাড়িতে গিয়া একবার করে জাদু শিখে আসবা। ওই বালক প্রতিদিন জাদুকরের বাড়িতে যায়। যেই রাস্তা দিয়া জাদুকরের বাড়িতে যায়, ওই রাস্তার পাশেই ওই তৎকালীন সময়ে খ্রিস্টান আলেম পাদ্রীর একটা খানকা ছিল। ওই খানকার ভিতরেও কিছু মানুষ লুকায় লুকায় তৎকালীন সময়ের দিন শেখার জন্য যাইত।
যখন এই বিষয়টা বালকের দৃষ্টিতে আসছে, একদিন বালক ওই খ্রিস্টান পাদ্রীর খানকার ভিতরে চলে গেছে। ওই খ্রিস্টান আলেম পাদ্রীর সাথে দীর্ঘক্ষণ কথা বলার পরে আর বালকের ভালো লেগে গেছে। এরপর থেকে বালক জাদুকরের কাছেও যায়, খ্রিস্টান আলেমের কাছেও যায়। খ্রিস্টান আলেম পাদ্রীর কাছে যাইতে যাইতে আল্লাহ তাআলা ওই বালকের অন্তরের ভিতরে ঈমানের নূর দান করে দিছে। ওই বালক মনে মনে ঈমানদার হয়ে গেছে, এক আল্লাহর গোলাম হয়ে গেছে। কেউ জানে না, যাতায়াত করে। ওই বালক জাদুকরের বাড়িতেও যায়, আলেমের কাছেও যায়। যাইতে যাইতে হঠাৎ একদিন রাস্তার মধ্যে দেখে জ্যান্ত একটা বাঘ পড়ে আছে, বাঘ শুয়ে আছে। বাঘের ভয়ে এলাকার মানুষ যাতায়াত করতে পারে না, মানুষের কষ্ট হয়ে গেছে। ওই বালক চিন্তা করলো, এখন তো একটা পরীক্ষা করার সময় আসছে। ছোট্ট একটি পাথর নিয়ে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, এই আলেম পাদ্রী যদি সত্য হয়ে থাকে তাহলে এই ছোট পাথরের আঘাতে বাঘটা যেন মারা যায়। এই বলে বিসমিল্লাহ বলে যখন ছোট পাথর বাঘের দিকে ছুঁড়ে মেরেছে, আল্লাহ তাআলার কুদরতে ছোট পাথরের আঘাতে বড় বাঘটা সঙ্গে সঙ্গে মারা যায়। বালক তো আলেম পাদ্রীর কাছে যায়, বলতেছে, পাদ্রী এমন এমন করছি, আর তো ঘটনা ঘটে গেছে। পাদ্রী বলে, বালক, তুমি তো কামেল হয়ে গেছো, বুজুর্গ হয়ে গেছো, তোমার তবকা তো আমার উপরে উঠে গেছে। কিন্তু তুমি যদি ধরা পড়ে যাও, খবরদার রাজার দরবারে আমার কথা তুমি বলবা না, আমার নামটা যেন তুমি প্রকাশ করো না। কিন্তু আতর আপনি যতই লুকায় রাখেন, বাহির করলে সুগন্ধি বের হবেই। ইমানের সুগন্ধি এমন সুগন্ধি, যে সুগন্ধি কখনো আটকায় রাখা যায় না, লুকায় রাখা যায় না। বালকের কথা বাদশার দরবারে কেউ জানে না। তবে বালক যখন রাজ দরবারে থাকতো, বালকের কাছে একজন উজির আসতো, মন্ত্রী আসতো। ওই মন্ত্রী ছিল আবার অন্ধ, চোখে দেখে না। বালকরে বাজে বাজেই বলতো, চোখটা যদি ভালো হইতো কতই না ভালো হইতো, সব কিছু দেখা যাইত। এখন তো কিছুই দেখতে পারি না, সব অন্ধকার, যেদিকে তাকাই সব কালো। এবার বালক উজির রেজা প্রস্তাব দেয়, উজির, তুমি কি তোমার চোখ ভালো করে নিতে চাও নাকি? উজির বলে, আমার চোখ ভালো করবে কে? এবার বালক ডাকতে বলে, তোমার চোখ ভালো করবে আমার আল্লাহ, তবে শর্ত হলো চোখ ভালো করার পরে আমার আল্লাহর উপরে ঈমান আনতে হবে। উজির বলে, কোনো সমস্যা নাই, তুমি আমার চোখ ভালো করে দাও। আল্লাহর নাম নিয়া বিসমিল্লাহ বলে চোখে হাত বুলাই দিছে, উজিরের চোখ ভালো হয়ে গেছে। এবার উজির বালকের হাত ধরে ঈমান আনছে। পরের দিন সকালবেলা উজির যখন রাজ দরবারে গেছে, আগে তো অন্ধ ছিল, এখন তো চোখে দেখে। রাজা জিজ্ঞাসা করছে, তোমার চোখ ভালো হলো কেমনে? উজির তো কথা বলে না। উজিরের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু হয়ে গেছে। উজির ডাক দেয়া বলতেছে, ওই বালকের আল্লাহ, যে আল্লাহ আমার চোখ ভালো করে দিছে, আমিও ওই আল্লাহর উপরে ঈমান এনে ফেলেছি। এবার বাদশা ডাক দেয়া বলে, আমাদের গ্রাম্য ভাষায় দুধ কলা দিয়ে এতদিন সাপ পুষছি, এরকম কথা বলে না? তখন বাদশা চিন্তা করতে চাই, রে ভাত কাপড় দিয়ে এতদিন আমার শত্রুনি পারলাম। এরকম হয়, আল্লাহ তাআলার খেলা বোঝা বড় কঠিন। কারণ ফেরাউনের ঘরে আল্লাহর নবী মুসার আল্লাহ তাআলা পালছে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কখন খেলা কোন দিকটা পাল্টাই দিবেন, এটা আল্লাহই ভালো জানেন, কেউ জানে না, কেউ জানে না। এবার বাদশা চিন্তা করতেছে, দুনিয়ার জমিনে খোদাই দাবি করার পথে একমাত্র বাধা তো এখন এই বালক। এই বালক এখন আমার বাধা হয়ে যাবে, শত্রু হয়ে যাবে। এই জন্য হুকুম দিছে, যাও সৈন্য নিয়ে যাও, বালকরে নিয়ে পাহাড়ের উঁচু চূড়ার ভিতরে উঠে যাও। ওই পাহাড়ের উঁচু চূড়া থেকে বালকরে ফালায় দিবা। বালক পরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মারা যাবে। সৈন্যরা বালকরা নিয়ে পাহাড়ের উঁচু চূড়ায় গেছে। আল্লাহ তাআলার খেলা, পাহাড়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। সঙ্গে যারা গিয়েছিল সবাই মারা গেছে। শুধুমাত্র বালক একা একা রাজ দরবারে ফিরছে।
বালকরে ডাক দেয়া বলে, তুমি আসলা, বাকিরা কই? কয় সবাই তো মারা গেছে। কয় তোমার হেফাজত করলো কই? বালক বলে, আমার হেফাজত করছে আমার আল্লাহ। যে নিজেরই খোদা দাবি করে তার সামনে আর এক খোদার নাম বললে কি তার ভালো লাগবে বলে? বাদশা তো জ্বলে পুড়ে ছাই। আবার হুকুম দিছে, যাও মাছ সমুদ্রে চলে যাও, সমুদ্রের মাঝখানে যেখানে বড় প্রাণী হাঙ্গর তিমি আছে সেখানে ফালায় দাও, খেয়ে ফেলবে, বালক মারা যাবে। সেখানে নৌকায় করে নিয়ে গেছে, ঝড় উঠে গেছে, নৌকা পল্টায় গেছে, সঙ্গে যারা গিয়েছিল সবাই মারা গেছে। আল্লাহ তাআলা বালকরে হেফাজত করছেন। বালক এবার রাজ দরবারে একা একা হাজির হয়ে গেছে। রাজা বলে, তোমার সঙ্গে যারা গিয়েছিল তারা কই? বালক বলে, তারা তো সবাই মারা গিয়েছে, তুমি বাঁচলা কেমনে? আমাকে তো বাঁচাই দিয়েছেন আমার আল্লাহ। এইদিকে সারা দেশের ভিতরে খবর ছড়ায় গেছে, বালক বাদশা একজন বালকরে মারতে চায় কিন্তু বাদশা মারতে পারে না। এবার বালক ডাকদা বলে, বাদশা যদি আমাকে মারতে চাও তোমার পদ্ধতি অবলম্বন করে তুমি আমাকে মারতে পারবা না। তুমি যতই পদ্ধতি অবলম্বন করো আমাকে মারতে পারবা না। আমাকে মারতে হলে আমি যেই পদ্ধতি অবলম্বন করব বলবো সেই পদ্ধতি যদি খাটাও তাহলে তুমি আমাকে মারতে পারবে। এখন বাদশা তো আছে হলো যে কোনো উপায়ে একে মারতে হবে। প্রতিশোধ, মানুষের ভিতরে যখন প্রতিশোধের আগুন জ্বলে তখন দেখবেন যে ওই মানুষ ওই কাজটাই করে যেই কাজ করলে তার ক্ষতি হবে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম এবং তার বনি ইসরাইলকে পার করার জন্য দরিয়ার ভিতরে রাস্তা বানায় দিয়েছিলেন, ঘটনা শোনেন নাই? মূসা আলাইহিস সালাম এবং তার সকল বনি ইসরাইল তো পার হয়ে গেছে। এখন ফেরাউন এসে দেখে, হায় হায় কত সুন্দর রাস্তা, কিন্তু বোকা এই চিন্তা করে নাই যে এই রাস্তা আল্লাহ আমার জন্য বানায় নাই। এই রাস্তা বানাইছে কার জন্য? মূসা নবীর জন্য। তো নবী তো পার হয়েই গেছে, প্রতিশোধের আগুন জ্বলতেছে, ও এই চিন্তা করে নাই যে এই রাস্তা তো আল্লাহ তাআলা আমার জন্য বানায় নাই, নবীর জন্য বানাইছে। নবী তো পার হয়ে গেছে, বনি ইসরাইল পার হয়ে গেছে, ফেরাউন তার সৈন্য নিয়ে যখন ঢুকছে মাঝপথে আল্লাহ বলছে এখন মিলে যাও, সব পানিতে ডুবে মরছে। এজন্য বাদশা বলতেছে যে কোনো উপায় বালকরে তো মারা দরকার, এখন কি পদ্ধতি তুমি বলো। বালক বলতেছে, নির্দিষ্ট একটা দিনে দেশের সকল মানুষকে এক জায়গায় করতে হবে। এক জায়গায় করার পরে সকল মানুষের উপস্থিতিতে তোমার জল্লাদ আমার দিকে তীর ছুড়বে। তবে যখন তীর ছুড়বে তখন বলবে বিসমিল্লাহি রব্বিল গুলাম। এই শব্দ বলে যদি আমার দিকে তীর ছুড়ে আর ওই তীর যদি আমার গায়ে লাগে তাহলে আমি সঙ্গে সঙ্গে মারা যাব। রাজা বলছে ঠিক আছে। সারা দেশের ভিতরে এলান হয়ে গেছে, দুধের শিশু নিয়ে মা হাজির হয়ে গেছে, বৃদ্ধ আবাল বনিতা যুবক যুবতী কিশোর কিশোরী সব উপস্থিত হয়ে গেছে। কারণ সবাই চিন্তা করে, হায় রে দুনিয়ার মানুষ বাঁচতে চায় আর এই বালক নিজেই মরতে চায়, এ আবার কেমন বালক। সবাই যখন উপস্থিত হয়ে গেছে, বাদশা বসে আছে, এক পাশে বালক দাঁড়ায় আছে, অন্য পাশে জল্লাদ ধনুক আর তীর নিয়ে দাঁড়ায় আছে। সবাই তাকায় আছে কি ঘটনা ঘটবে। এমন সময় জল্লাদ মুখ দিয়ে উচ্চারণ করে বিসমিল্লাহি রব্বিল গুলাম, এই শব্দ উচ্চারণ করে ওই তীর যখন বালকের দিকে ছুড়ছে, তীর বালকের গায়ে লাগছে, বালক সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেছে। কিন্তু এই যে বলল বিসমিল্লাহি রব্বিল গুলাম, সবাই শুনছে। বিসমিল্লাহ মানে হলো আমি শুরু করতেছি, কার নামে? কথা কয় না রে, কার নামে? আল্লাহর নামে। রব্বিল গুলাম, বরং ওই আল্লাহ যে আল্লাহ এই বালকের রব, কন্যা সুবহানাল্লাহ। সবার মাথার ভিতরে ঢুকে গেছে বালক মরছে, বাদশার হুকুমে মরে নাই। এই বালক মরছে ওই আল্লাহর হুকুমে, যে আল্লাহর ইবাদত এই বালক করে। তাহলে সবাই বুঝে গেছে এই ভণ্ড আল্লাহ দাবি করা বাদশার ইবাদত করা যাবে না, বরং চলো সবাই মিলে একসাথে তখন বলে উঠেছে আমানতু বিরাব্বিল গুলাম
বরং আমরা সবাই ওই বালকের আল্লাহর উপরে ঈমান আনলাম। বালক মারা গেল, এখন যদি বুঝে থাকেন তাহলে বলেন তো ওই বালক মারা গিয়ে হেরে গেছে না জিতে গেছে? জিতে গেছে। কারণ আল্লাহ তাআলা তার একজনের মাধ্যমে ওই জাতিকে আল্লাহ তাআলা দিনদার ইমানদার বানায় দিয়েছে। এই জন্য মুসলমান মরে যায় কিন্তু হেরে যায় না, মুসলমান মরে কিন্তু হারে না। আমার ভাইয়েরা, এই জন্যই দুনিয়ার জমিনে যতদিন আমরা দুনিয়ার জমিনে থাকবো ইবাদত করব কার? এ কথা বলেন, ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহর জন্য ইবাদত হতে হবে। ইবাদত যদি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য হয়, ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে সুন্দর বলে বিবেচিত হয়। এখনই তো বলতেছিলাম কিফিলের ঘটনা মনে আছে? তওবা করতে হবে। দেখেন কিফিলের মতো তওবা, কিফিল গুনাহগার, ওর মতো গুনাহগার আর কেউ নাই। তবে কিফিল আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহকে রাখতে বলছে, আল্লাহ জীবনে গুনাহ করেছি, আর কোনোদিন গুনাহ করব না। জীবনে ভুল করেছি কিন্তু আর কোনোদিন ভুল করব না। এতদিন না বুঝে গুনাহ করেছি মালিক, কিন্তু আজকের পর থেকে আর গুনাহে লিপ্ত হব না, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি তওবা করার মতো তওবা করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের তওবার কারণে গুনাহগুলো মাফ করে দিব। তবে তওবাটা তওবা নাসুহ হতে হবে, দিল থেকে হতে হবে। সকালে তওবা করবেন, বিকালে চুরি করবেন, ওই তওবা আল্লাহ তাআলা পছন্দ করেন না। কিফিল আল্লাহ তাআলার কাছে তওবা করছে, রাতের বেলায় মারা গেছে। এলাকার মানুষজন তো খুশি হয়ে গেছে, বাঁচা গেছে, কিফিল মারা গেছে। কিন্তু এলাকার মানুষ কিফিলের দরজার সামনে যায় দেখে আল্লাহ তাআলা কুদরতি ভাবে কিফিলের দরজার মধ্যে লিখে দিছে, কদ গফারাল্লাহু লিল কিফিল। আমি আল্লাহ কিফিলের তওবাকে কবুল করেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কিফিলের তওবাকে কবুল করেছি, কিফিলের উপরে রাজি হয়ে গেছি। আমি আল্লাহ ওই কিফিলের উপরে রাজি আর খুশি হয়ে গেছি। অতএব তোমরাও কিফিলের উপরে খুশি হয়ে যাও। তাহলে দেখেন, তওবার মতো যদি তওবা হয়, হাজারো গুনাহ আল্লাহ মাফ করে দেন। আপনি আর কি গুনাহ করেছেন? 100 খুন করার পরে আল্লাহ মাফ করে দিছে। শুধু মাফ করে দেয় নাই, দুনিয়ার জামিন থেকে জান্নাতি বানায় মৃত্যু দিছে। খুন করছে কয়টা? 100টা। আপনি কয়টা করছেন? কথা কয় না। তাহলে আপনি এখনো পিছায় আছেন কেন? আপনি এখনো পিছায় আছেন কেন? এখনো ভুল রাস্তায় কেন? আমার ভাইরা, আপনি মনে করতেছেন আরো বাঁচবো। আরে সবচেয়ে বড় ধোকার মধ্যে আছেন আপনি। এই ধোকা থেকে বের হন। এই ধোকায় পড়ে থাকেন না যে আরো হায়াত আছে, আরো কিছুদিন বাঁচবো, আরো কিছুদিন পরে নামাজ ধরি। সবচেয়ে ধোকাবাজি কথা হলো এটা, সবচেয়ে বড় ভুয়া কথা। আপনারে শয়তান ধোকা দেয়, শয়তান ধোকা দেয়। কারণ ওই শয়তান আল্লাহর কাছে ওয়াদা করে আসছে যে আল্লাহ, এই বনি আদমের কারণে আমি তো আজাজিল হয়েছি, এই বনি আদমের কারণে আমি তো শয়তান হয়ে গেছি, এই বনি আদমরে জান্নাতে যেতে দিব না। ওর রগে রগে ঢুকবো আমি, ওর কলবের উপরে যে আমি বসবো, বৈশা বৈশা আমি তার ধোকা দিব। ওর রক্তের রক্ত শিরায় শিরায় আমি ঢুকবো, ঢুকে ঢুকে আপনার আদম সন্তান আমি ধোকা দিব। এই কথা কিন্তু শয়তান আল্লাহর কাছে ওয়াদা করে আসছে। আমার ভাইরা, আল্লাহ তাআলাও বলছেন, শয়তানের ধোকায় পড়তে 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 নিজেরে শেষ করে ফেলছে, একদম পিঠ ঠেকে গেছে দেওয়ালের সাথে। আমি আল্লাহর কাছে একবার চাও। আল্লাহ বলছে, চাইতে দেরি, আমি আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করবো না। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, মাপ চাওয়ার মতো চাইতে হবে, মাপ চাওয়ার মতো চাইতে হবে। ফিরে আসে, এখনো সময় আছে, ফিরে আসে। বরং আল্লাহ তাআলা, হারে বান্দা, আমরা তো কপাল পুরা জাতি, আমরা কপাল পুরা জাতি। আমরা দিতেও জানি না, নিতেও জানি না। আমরা দিতেও জানি না, নিতেও জানি না। আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার জন্য বসে আছে।
বরং রাসূল বলে, আরে আল্লাহ তো মাফ চাইলে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ কও। আল্লাহ তাআলার কাছে চাইলে খুশি হয়, বান্দার কাছে চাইলে বান্দা নারাজ হয়ে যায়। বান্দার কাছে চাইলে বান্দা সে যেই হোক না কেন, আপনি চাইবেন ওই 2-1 দিন পরে দেখবেন নারাজ হয়ে গেছে, ভাল লাগে না, মুখ অন্যদিকে হয়, আপনারে দেখলে সে রাস্তা পাল্টায়। কিন্তু আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কেমন খুশি হয়? দুনিয়ার জমিনে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা কেমন খুশি হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ সফর শুরু করছে চেটিয়াল ময়দান, উটের পিঠের উপরে খাবার নিয়া, পানি নিয়া, সমস্ত জিনিস নিয়া আল্লাহর বান্দা সফর শুরু করছে অনেক দূরের পথ। চলতে 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 মাঝ পথে আল্লাহর বান্দা পেরেশান হয়ে গেছে, শরীর মরে আসছে। আল্লাহর বান্দা রেশ নেওয়ার জন্য এক জায়গার ভিতরে উটের রশি গাছের শিকড়ের সাথে বাঁধে আল্লাহর বান্দা একটু ঘুমায় গেছে। আল্লাহর নবী বলেন, ঘুম থেকে উঠে দেখে উটও নাই, উটের পিঠের ভিতরে যে খাবার ছিল খাবারও গুলা নাই, সব উধাও হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করছে, খুঁজতে খুঁজতে যখন আর পায় না, আল্লাহর বান্দা চিন্তা করেছে এখন আর বাঁচার উপায় নাই, কারণ এমন একটা পথে এসে থামছি, হেঁটে বাড়িতেও যাওয়া সম্ভব না, গন্তব্যস্থানেও যাওয়া সম্ভব না, কারণ এই রোদ মরুভূমির ভিতরে হেঁটে হেঁটে কোনো জায়গায় যাওয়া সম্ভব নয়। এই সময় যদি খাবার না পাই আর বাহন যদি না পাই, তাহলে হয়তো এখানেই পচে মারা যেতে হবে, অথবা রাতের অন্ধকারে হিংস্র প্রাণীদের খাবার হয়ে যেতে হবে। আল্লাহর বান্দা যখন নিজের অবস্থান থেকে নিরাশ হয়ে গেছে, আর কোনো উপায় খুঁজে পায় না, বাহনও খুঁজে পায় না, খাবারও খুঁজে পায় না, নিরাশ হয়ে আবার ঘুমায় গেছে। আল্লাহর নবী বলে, ওই যে ঘুমাচ্ছে, রোদের ঝিলিক যখন চোখের মধ্যে পড়ছে, আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে। চোখ তাকায় দেখে, চোখ মিলায় দেখে, ওই যে উট যেখানে বাঁধা ছিল উট ওইখানে আছে, আবার উটের পিঠের ভিতরে যে খাবার রাখা ছিল সেই খাবার জায়গা মতো আছে। আল্লাহর নবী বলেন, মানুষ তার জীবনের আশা হারিয়ে ফেলেছিল। আল্লাহর নবী বলেন, বান্দা তার জীবনের আশা হারিয়ে ফেলছে। এই সময় তার বাহন আর খাবার যদি খুঁজে পায়, ওই মানুষটা কেমন খুশি হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, বান্দা এমন খুশি হয়ে গেছে, আল্লাহরে ডাক দেয়া বলে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। খুশির ঠেলায় বলবে, আল্লাহ আপনি আমার রব, আমি আপনার বান্দা। কিন্তু এমন খুশি হয়েছে, খুশির ঠেলায় বলে ফেলছে, আল্লাহ আপনি বান্দা, আমি রব। এমন খুশি হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, যদি কোনো মানুষ যখন গুনাহের সাগরে নিমজ্জিত, গুনাহের সাগরে হাবুডুবু খায়, বাঁচার কোনো পথ দেখে না, যেদিকে তাকায় শুধু অন্ধকার, যেদিকে তাকায় শুধু অন্ধকার আর অন্ধকার দেখতে পায়, ওই সময় যদি বান্দা আল্লাহর রহমতের আশা করে আল্লাহর রহমতের দিকে ফিরে আসে, তো আল্লাহর নবী বলেন, ওই মানুষ যখন তার জীবনের আশা হারিয়ে ফেলেছিল, ওই সময় ওই মানুষ সব কিছু খুঁজে পাওয়ার পরে যেমন খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা বান্দা তওবা করলে তার থেকেও 1000 গুণে বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ।